আমাদের সামনে এই আরেকটি নির্বাচন। এই নির্বাচনে যদিও আমি প্রার্থী নই, কিন্তু আবারও আমাদের বিশ্বনাথে শুরু হয়ে গেছে সেই যে নির্বাচনী সহিংসতা এবং মিথ্যার বেসাথী, মিথ্যা মামলা হামলা আবার শুরু হয়ে গেছে। নির্বাচন শুরু হয়েছে মাত্র এই 2 দিন আগে প্রতীক পাওয়া হয়েছে। গতকালকে প্রথম জনসভা আমরা করেছি এবং আজকে এসে আমার সহকর্মী যারা এই নির্বাচনে আমরা এই শালিক পাখি প্রতীক রাহিনের পক্ষে যারা আমরা প্রচার অভিযান চালাচ্ছি, তাদের সকলকে আসামি করে বিশ্বনাথ থানায় একটা মামলা FIR করা হয়ে গেছে। তো সকালে এসে আমার সহকর্মী সবাই, আমি 1 নম্বর আসামি, আমার সহকর্মী যারা তারা সবাই অবশ্য বেইল নিয়ে নিয়েছেন। আর আমি চলে আসলাম, যে বেইলের পরিবর্তে চলে আসলাম আপনাদের এখান থেকে, আপনাদেরকে আমরা এই সত্য তথ্যটুকু উপস্থাপন করে যাই, আপনাদেরকে বলে যাই যে কি হচ্ছে না হচ্ছে। তো আপনাদের লেখনির মাধ্যমে হয়তো আমাদের এই বিশ্বনাথবাসী উপকৃত হতে পারে, পরিবর্তন আসতে পারে। তো আজকে আমি এখানে এই যে লিখিত কোনো বক্তব্য উপস্থাপন করছি না। ধন্যবাদ। আপনারা অনেক আগেও আমার হওয়া উচিত আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং আমি কিছুদিন বিদেশও আসলাম, যার কারণে প্রেস ক্লাব বিশ্বনাথ আছে মনে হচ্ছে যে লোকালটাকে গিয়ে করি, লোকের সামাজিক মিডিয়ার লগে যোগাযোগ করিয়া আর সময় কম থাকার কারণে একবারে প্রান্তিক পর্যায়ের মানুষের লগে মিশার চেষ্টা করছি, গ্রামে গঞ্জে গেছি, সকলের কাছে গেছি। আমি জানি মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একটা জাতির মেরুদণ্ড হচ্ছে মিডিয়া, একটা জাতির মুখ হচ্ছে মিডিয়া, একটি জাতির আয়না হচ্ছে মিডিয়া। একটা জাতিকে যে দেশের মিডিয়া যত শক্তিশালী সেই দেশ তত উন্নত। আমি মনে করি আপনাদের কাছে সব কিছু ভালো মন্দ সব কিছু আপনারা তুলে ধরবেন, যা খারাপ তাও তুলে ধরবেন। মানুষ আপনাদেরকে যা তুলে ধরবেন তাই হিসাবে একটা জাতিকে চিনি, একটা সমাজকে চিনি। আমি আপনাদের এই সুযোগে আপনাদের কাছে দুটি কথা বলতেছি। আপনারা আমাকে যারা জানেন অথবা যারা জানেন না তাদের বন্ধুগুলো আমার সঙ্গে একটু জেনে নেবেন। এখানে ইক্কু ভাই আমার বড় ভাই, আমি ছোটোবেলা থেকে উনি যে জায়গায় ব্যবসা করতেন সেই জায়গায় আমার ব্যবসা ছিল, JMG কার্গো ছিল। আমরা লন্ডনে গিয়েছি, তাকে বড় ভাই হিসেবে দেখি। উনি সভাপতি হয়েছেন, আমার ভাই সিরাজ উনি সাধারণ সম্পাদক হয়েছেন এবং আরও যারা আছেন। আপনাদের প্রেস ক্লাব হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আমার পরিচয় নাই, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি চাচ্ছি সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন বিশ্বনাথে হোক, আর সেই নির্বাচনে আমি জয় হোক বা পরাজয় হোক আমার কোনো অসুবিধা নাই। আপনারা সেই ব্যাপারে আপনাদের সুদৃষ্টি, আপনাদের কাইন্ড আই আমাদের দিয়ে লক্ষ্য রাখবেন। যেহেতু ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের কাছে যদি আমরা হেরে না যাই, সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আপনারা যা চাই তাই করতে পারবেন, আপনারা ভালো জিনিসকে তুলে ধরতে পারবেন। আমার বিশ্বাস সাংবাদিকরা সবসময় ভালোর পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে। আপনাদের দিকে আমি একজন প্রবাসী হিসাবে, আমাদের এক প্রবাসী আপনাদের সাংবাদিকদের মুখের দিকে চেয়ে আছে। আপনারা যা তুলে ধরেন তাই আমরা বিদেশ থেকে দেখি, সারা জাতি থেকে, সারা পৃথিবী থেকে। তাই আপনারা এই জাতি গঠনের সবচেয়ে মূল কারিগর। আপনাদের জয় হোক, সত্যের জয় হোক, এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের এখানে আমি দেখানোর চেষ্টা করব, যে ঘটনাকে সাজিয়ে একটা FIR করা হয়েছে আমার বিরুদ্ধে এবং আমার আরও সহকর্মী কয়জন 8-9 জনগুলো গতকালকে, তো আরও 8 জন। তো দুইটা পিটিশন করা হয়েছে, দুইটা পিটিশন থানায়, দুইটাই থানায়। প্রথমটা পরিবর্তন করে দ্বিতীয়বার আরেকটা করা হয়েছে, যেটা FIR হিসাবে গণ্য হয়েছে। FIRটা আমাদের সামনে আছে এবং আপনাদেরকে কিছু কপি আমরা দেওয়ার চেষ্টা করব, যে কীভাবে সাজানো যে মামলা এবং আমি সেখানে প্রধান আসামি। মামলার যে তারিখ এবং সময় দেওয়া হয়েছে, যে স্থান দেওয়া হয়েছে FIR-এর, ওই সময় থেকে আমি ঘটনাস্থলে যাওয়ার আগের থেকেই আমি সাধারণত একটা জিনিস করি, আমি কিছু ভিডিও প্রোগ্রাম করি, এটা হয়তো আপনারা অনেকে দেখেও থাকতে পারেন। তো ঠিক তদ্রূপ আমার উন্নয়ন কর্মকাণ্ড যখন আমি এই পরিদর্শন করি, তখন আমার এই ভিডিওটা আমি নিয়ে সেখানে যাই।
তো ছবিটি নিয়েই আমি সেখানে গিয়েছিলাম যে আমি শুরু করব ওই রাস্তার কাজের ত্রুটি বিচ্যুতি ইত্যাদি এবং ছাদাবাজি। তো আমার ওই ভিডিওটি অন ছিল। এই ভিডিওতে সারা ঘটনা ধারণ করা, এখানে কোনো এডিটিং নাই। তাইলে আপনারা যদি দেখেন, এই ঘটনাটা যদি দেখেন, তাহলে আপনাদের একটা আপনারা অনুমান করতে পারবেন তাহলে কতটুকু এই যে এই পরিবর্তন এই এফআইআরের সাথে এবং ঘটনার সাথে। আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি তো এফআইআর করবেন, ভালো কথা, কিন্তু আমি পৌরসভার মেয়র, সেই হিসাবে অন্তত প্রাইমা ফেসি বলে এখানে যারা উকিল সাহেব আছেন বা প্রাইমা ফেসি একটা ইনকোয়ারি করতে হয় যদি এফআইআর করার আগে। তা আপনি তো প্রাইমা ফেসি এটা ইনকোয়ারি করে দেখবেন যে আদৌ ঘটনা সত্য কি না।